তোমরা যারা এইচএসসি তে ইংরেজি গ্রামার নিয়ে ভয় আছো, অনেকেই গ্রামার পারো না বা অনেকে গ্রামার ওইভাবে পড়ো নাই, তারা আসলে এখন কি করবা? অর্থাৎ তোমাদের যে ভয় আছে এইচএসসি গ্রামার নিয়ে, এই ভয়টা কাটায়া কিভাবে এই জায়গা থেকে 50+ মার্ক উঠাবা। অর্থাৎ তোমাদের যে এই জায়গাতে 60 নম্বর আছে, এই 60-এর মধ্যে কমপক্ষে তোমরা 50 থেকে 55 মার্ক উঠাবা। আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটা নিয়েই কথা বলবো। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো, ইংরেজি গ্রামারে আসলে কেন আমরা ভয় পাই বা কোন জায়গাগুলোতে আমাদের মেইনলি বেশি ভয় হয়। তো আমরা যদি দেখি, স্পেসিফিক কিছু টপিক আছে, যেমন ধরো ন্যারেশন, তারপরে ধরো চেঞ্জিং সেন্টেন্স, বা ওইটার মধ্যে ভয়েস আছে। তো এই কমপ্লেক্স জিনিসগুলো আমাদের খুব ভয় লাগে। তারপরে রাইট ফর্ম অফ ভার্ব আছে, এই জিনিসগুলো কিন্তু ভয় লাগে। তার মানে তুমি যদি ভয় পাও যে জিনিসগুলাকে, ওইগুলাকে একটু সাইডে রাখবা, রেখে অন্যান্য যে জিনিসগুলো আছে সেইগুলাকে সুন্দর করে পড়ার ট্রাই করবা। যেমন ধরো আর্টিকেল পড়বা, কানেক্টরস গুলা পড়বা, এইরকম যে সহজ সহজ যে টপিক গুলো আছে সেইগুলা পড়বা। তার মানে তোমার প্রথমে একটা চেক লিস্ট করা উচিত। ওকে, চেক লিস্ট করবা তুমি একটা, যে তুমি কোন জিনিসগুলাকে বাদ দিবা প্রথমে, মানে তুমি কোনগুলা থেকে পড়তে পারতাছো না। ওকে, মানে যেগুলা তুমি আর কি ভয় পাচ্ছ, যে টপিক গুলা বা যেগুলা তোমার বেশি সমস্যা হচ্ছে, ওইগুলাকে একটু সাইড করবা। তার মানে দেখা গেল এইখানে তুমি 3টা বা 4টা টপিক পাইছো। যেমন ধরো তুমি পাইছো হইছো ভয়েস, এটার সাথে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, তারপরে ধরো তুমি পাইছো হচ্ছে ন্যারেশন, এইরকম করে তুমি অনেকগুলা টপিক পাইছো। তো তুমি কি করবা, যেগুলাকে তুমি ভয় পাও ওইগুলাকে আপাতত বাদ, যেগুলা তুমি খুবই ইজিলি পারবা বা যেগুলা তোমার কাছে সহজ মনে হয়, সেই সহজ টপিকগুলা আগে তুমি শেষ করবা। একদম সহজগুলাকে আগে শেষ করবা। এবং এটার জন্য বেশি টাইম লাগবে না, কারণ সহজ জিনিস পড়তে নর্মালি অনেক বেশি আমাদের টাইম লাগে না। তার মানে তোমার এই জায়গাতে কম টাইমে যখন সহজ জিনিসগুলো শেষ হয়ে গেল, এরপরে আসবে তুমি যেগুলাকে ভয় পাও, মানে তোমার যেগুলা কঠিন মনে হয় যে টপিকগুলা, সেইগুলাতে। ওকে, তো কঠিন টপিকগুলো আসলে কি থেকে পড়বা বা কোন জায়গা থেকে পড়বা? তোমাদের তো বেসিক কোনো গ্রামার যদি বই থাকে, সেই বইটাই তোমাদের জন্য পারফেক্ট, অথবা তোমরা যদি কোথাও পড়ে থাকো সেটাও পারফেক্ট। এবং আমি তোমাকে আরো কয়েকটা ওয়ে শেখায় দিতে পারি। 1 নম্বর ওয়ে হচ্ছে, তোমরা যে টপিকটাতে ভয় পাও সেই টপিকটাকে কেন্দ্র করে ইউটিউব থেকে ক্লাসটা করে নিবা। অর্থাৎ তুমি ধরো ন্যারেশন ভয় পাও, ওকে, ন্যারেশন, এখন এই ন্যারেশন লিখে তুমি হচ্ছে ইউটিউবে সার্চ করবা। করার পরে তোমার কাছে যে ভিডিওটাই আসবে, সেইটা প্রথমে তুমি জাস্ট র্যান্ডমলি, যে ভিডিওটাই তোমার আসবে বা যেটাই তোমার ভালো লাগে, যার ভিডিও ভালো লাগে সেইটা তুমি প্লে করবা, করে ওই ভিডিওটা দেখবা এবং ওই ভিডিওতে যা যা বলা আছে সেটা নিয়ে একটা নোট বানাবা। ওই নোটটা করার পরে তুমি ওই টপিকটার উপরে তোমার যে বই আছে সেই বইটা থেকে প্রশ্ন সলভ করবা, বা যে উদাহরণগুলো আছে সেইগুলো তুমি পারো কিনা এটা করবা। তাইলে কি হবে, যে প্রতিদিন একটা একটা করে টপিক তুমি এইভাবে একটা করে ভিডিও দেখবা এবং ওই টপিকটা নিয়ে সবকিছু ক্লিয়ার করবা। এইরকম দেখবা তোমার ভয় পাওয়া ধরো 5টা গ্রামার টপিক আছে, এই 5টা গ্রামার টপিকের জন্য তোমার 5 দিনে সবকিছু সুন্দর করে ইউটিউবে একটা করে ক্লাস দেখার পর পর তুমি নিজে তোমার বই থেকে সলভ করার পর তোমার আর ভয় ভীতি থাকতেছে না। এবং আলটিমেটলি দেখবা, তুমি যদি আজকে থেকে এই কাজটা শুরু করো, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তোমার ইংরেজি গ্রামারের সবকিছু শেষ হয়ে যাবে। তুমি বিশ্বাস করো, তুমি ইংরেজি গ্রামারে খুবই ভালো করতে থাকবা। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। আমাদের আসলে মেইন মানে ঝামেলাটা কোথায় জানো, যে আমরা আসলে মনে করি যে আমরা 2 বছরে পারি নাই, কেমনে 8 বা 10 দিনে পারবো। একটা মানে তোমাকে একটা মেন্টাল গেমের কথা বলি, আমাদের মস্তিষ্ক এইভাবেই কাজ করে যে আমরা যখন অনেক বেশি প্রেসারে থাকবো, তখন আমরা অনেক বেশি ফোকাসলি কাজটা করতে পারবো, যে আমার একটা টাইম লাইন, এই টাইম লাইনের মধ্যে আমাকে শেষ করতেই হবে। তখন আমার মধ্যে একটা চাপ যখন থাকে, ওই চাপের মধ্যে মানে একদম 100 দিনের পড়া মনে করো 2 দিনে হয়ে যায়। ওকে, তার মানে 2 মাসের পড়া তোমার 3 মাসের পড়া 3 দিন বা 2 দিনের মধ্যে করা সম্ভব, তুমি যদি শেষ সময়ে এসে এইভাবে পড়ো। তার মানে গ্রামারটাকে তুমি এই একটা স্ট্র্যাটেজিতে আগায় নিতে পারো। এখন তুমি যখন এই জিনিসটা পারলা, এই জিনিসটা আদৌ তোমার খেয়াল আছে কিনা, এটার জন্য তুমি কি করবা, ওই যে তোমাকে যে নোট করতে বললাম, ওকে, এই নোটটা প্রতিদিন প্রতিদিন একবার করে রিডিং দিবা। রিডিং, এখন এই রিডিং দিলে লাভটা কি জানো, এই প্রতিদিন তুমি যে নোটটা করছো, এটা থেকে রুলস গুলা তুমি লিখছো বা যে রুলগুলা তুমি পড়ছো, সেই রুলগুলা তুমি সুন্দর করে প্রতিদিন একবার করে মাথায় নেওয়ার কারণে রুলগুলা মাথায় থাকবে। এবং ইংরেজির মেইন হ্যাকস কি জানো, যে মেইন হ্যাক হইলো যে তুমি যত বেশি রুল মাথার মধ্যে রাখতে পারবা, তত বেশি তুমি গ্রামারে এক্সপার্ট হবা।
এটাতে আর অন্য কোনো কিছুই নাই। তার মানে রুলগুলাকে কিন্তু ভালোভাবে প্রতিদিন একবার করে দেখতে হবে। এটা হইতে পারে তুমি ঘুমানোর আগে দেখলা বা খাইতে বসে যেকোনো একটা টপিকে দেখলা, এরকম করে করে তুমি দেখতে পারো। এবং তোমার এই রুলগুলা মাথায় থাকতেছে কিনা এটার জন্য তোমার একদম যে মডেল টেস্ট আছে, বা ধরো তুমি, তোমাদেরকে আমি সবাইকেই বলি যে তোমরা হচ্ছে মেডিজি বলো, আরো বিভিন্ন প্রকাশনী যেগুলা মডেল টেস্ট বের হইছে ওইগুলা কিনবা। হ্যাঁ, মডেল টেস্ট বা হচ্ছে টেস্ট পেপারের মধ্যে যে মডেল টেস্ট গুলা থাকে সেইগুলা খুবই ভালো করে দিবা। কমপক্ষে একটা স্টুডেন্টের, তোমাদের হাতে যেহেতু 30 দিন টাইম আছে, 30 দিনে ধরো তোমার 30টা অন্তত কলেজের মডেল টেস্ট সলভ করা উচিত। তাইলে কি হবে, তুমি দেখো, তুমি যদি ন্যারেশন, আমি ধরো তোমাকে বললাম তুমি ন্যারেশনের প্রথম দিনে ক্লাস করলা, ওকে, ন্যারেশন। এখন এই ন্যারেশনের ক্লাস করার পরে তুমি বই থেকে দেখছো অলরেডি, তারপরে তোমার একটা নোট আছে, ওকে, তারপরে তুমি যখন বিগত সালের প্রশ্নগুলা সলভ করবা, প্লাস হচ্ছে বিভিন্ন কলেজের মডেল টেস্ট, কলেজের যে মডেল টেস্টগুলো আছে এইগুলা যখন তুমি সলভ করবা, তখন দেখবা তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকবে, এবং তোমার যে ভয় ছিল ইংরেজি গ্রামার নিয়ে, এই ভয়টা আর তোমার থাকবে না। সো তোমরা এই কয়েকটা যদি কাজ করতে পারো, আমি মনে করি ইংরেজি গ্রামারে তোমার দেখবা দিন শেষে মানে পরীক্ষার আগে একদম সলিড একটা প্রিপারেশন হয়েছে, এবং তুমি আলটিমেটলি পরীক্ষায় গিয়ে দেখবা 50 থেকে 55 মার্ক তুমি ইংরেজি গ্রামারে ইনশাল্লাহ তুলতে পারবা। ওকে, আমাকে বিশ্বাস করো, এই পদ্ধতিটা খুবই কাজে আসে, এবং এইটাই অনেক স্টুডেন্ট করে শেষ সময় এসে ইংরেজিতে অনেক ভালো হয়েছে। ওকে, সো এই জিনিসটা অনেক বেশি কঠিন না, তুমি যদি চাও তুমি নিজে পারবা। ওকে, তুমি জাস্ট বোঝার ট্রাই করবা যে এই জিনিসগুলা কিভাবে হচ্ছে, এতটুকুই। আর রুলগুলাকে যত ভালোভাবে পারা যায় মাথায় ঢোকানোর ট্রাই করবা, তাইলে দেখবা ইংরেজি গ্রামারে তুমি অনেক ভালো করতেছো। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের জানাই দিও। দেখা হবে অ্যাডমিশনের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।